প্রিয় শিক্ষার্থী, আমি মনিরুল ইসলাম ফাজল আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে সূত্রাবলী প্রমাণ করার জন্য। দেখো, একটা সমকোণী ত্রিভুজের এসিবি কোণ যদি থিটা কোণ ধরি, এবি লম্ব আর বিসি যদি ভূমি হয়, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে বাহুগুলোর 6টি অনুপাত পেব। যেমন লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, আবার লম্ব বাই অতিভুজ। দেখো, লম্ব বাই ভূমি, একে আমরা ট্যান থিটা এভাবে প্রকাশ করতে পারি। ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। দেখো, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। এই বাহুগুলোকে যদি আমরা উল্টিয়ে দিই, বিপরীতকরণ করি, তাহলে আরো 3টি অনুপাত পাবো। সেই 3টি অনুপাতের আর 3টি নাম আছে। দেখো, ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। দেখো, এই 3টি অনুপাতকে আবার 3টি নামে আমরা অভিহিত করতে পারি। সেটা হচ্ছে ভূমি বাই লম্ব সমান কট থিটা, আর অতিভুজ বাই ভূমি সেক থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা। দেখো, এই 3টি অনুপাতকে যখন আমরা ঘুরিয়ে দিছি, উল্টিয়ে দিছি, তখন কিন্তু আর 3টি অনুপাত পেলাম। এই যে একটা আর একটার বিপরীত, অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, যখন পরিবর্তন করা হবে, লব হরে আর হর যদি লবে যায়, তাহলে কট হয়ে যায়। এই দুটি যদি আমরা গুণ করি, দেখো, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, এইগুলো যদি লম্ব লম্ব কাটে, ভূমি ভূমি কাটে, তাহলে দেখা যাচ্ছে অন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, দেখো, ট্যান থিটা কে যখন আমরা উল্টিয়ে দিছি, তখন কট থিটা পেয়ে গেছি। এই দুটো আবার গুণ করলে কি পাচ্ছি? অন পাচ্ছি। ঠিক একইভাবে দেখো, কস থিটা সেক থিটা গুণ করলে অন হবে, সাইন থিটা কোসেক থিটা এই দুটো যদি গুণ করি, তাহলে অন হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। দেখো, এই দুটো যদি ভাগ করি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই
ভূমি, দেখো অতিভুজ অতিভুজ কেটে যায়, লম্ব বাই ভূমি থাকে। তোমরা জানো লম্ব বাই ভূমি সমান ট্যান থেটা। তাহলে ঠিক একইভাবে আমরা যদি কস থেটা বাই সাইন থেটা লিখি, তাহলে আমরা কট থেটা পেয়ে যাবো, অর্থাৎ ভূমি বাই লম্ব হবে। এভাবে আমরা সূত্রগুলো প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো পূর্বের ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছো। পিথাগোরাসের উপপাদ্যের সাধারণ নির্বাচন সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে সমকোণ বি এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর যে কোণটা আমরা থেটা ধরবো, অর্থাৎ যে দুই বাহুর অনুপাত নিব তার মধ্যবর্তী কোণ যেটা হবে তার বিপরীত বাহু আমরা লম্ব মনে করব। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা যদি লিখি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দেখো অতিভুজ যদি আমরা এসি বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে এসি স্কয়ার লম্ব এ বি স্কয়ার ভূমি বিসি স্কয়ার। এখন আমরা যদি এসি স্কয়ার দিয়ে উভয় পাশে ভাগ করি, তাহলে এসি স্কয়ার বাই এসি স্কয়ার এ বি স্কয়ার বাই এসি স্কয়ার বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। দেখো এসি স্কয়ার যদি ভাগ করো 1 হয়ে যায়। আবার লম্ব বাই অতিভুজ অর্থাৎ এ বি লম্ব এসি অতিভুজ এর হোল স্কয়ার আমরা লিখতে পারি। বিসি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ এর হোল স্কয়ার লিখতে পারি। দেখো একটু আগে আমরা শিখে আসছি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান সাইন থেটা। আচ্ছা, এই সাইন থেটা লিখলাম। আর ওই যে হোল স্কয়ার আছে বিসি বাই অতিভুজ, বিসি হচ্ছে এখানে ভূমি আর অতিভুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান কস থেটা, এই কস এর হোল স্কয়ার। দেখো 1 সমান সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা হয়ে গেল। তো সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1। তাহলে আমরা আরো একটি সূত্র প্রমাণ করে ফেলব, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1। তো শিক্ষার্থী, আজ আর নয়, আজকের ক্লাস এখানে শেষ করছি।